পাপ পুণ্যের হিসাব করবে। লাস্টে নিরীক্ষণের দায়িত্ব দেবেন যমরাজকে। যমরাজ নিজেই দেখবেন, খুঁজবেন কোথাও ভালো কাজ করেছেন কি না। আর এ দুটো যখন ভালো কাজ করেছেন, বোধ তখন দাঁড়াও, তারা আমার দণ্ডযোগ্য নয়। এ দুটো কাজ করে 1 নম্বর উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড, নরক থেকে বিমুক্তি। 2 নম্বর উপকার হবে পুণ্য বলে আপনি স্বর্গে যাবেন। বৈকুণ্ঠে যাবার সময় বয়স কত বলেছিলাম, মনে আছে তো? বয়স কত হবে? 15 বছর। এই 15 বছর বয়স হবে নগত্যা নিবদ্ধতে তদ্ধাম পরমং মম। এই বেদনার জগতে আপনাকে আর কোনোদিন আসতে হবে না, হবে না, হবে না, হবে না। চিরকাল বৈকুণ্ঠে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে ওখানেই থাকবেন, বয়স 15 বছর। এইবার বৈকুণ্ঠে যেতে পারলেন না, গলে মালা পরে আর একাদশী করে মরে গেলেন। স্বর্গে যাবেন। স্বর্গে গিয়ে বয়স হবে 18 বছর। ওখানে 3টা দশার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। স্বর্গেও শান্তি নেই, কিন্তু যেহেতু আপনি গলে মালা পরে একাদশী করে স্বর্গে যাচ্ছেন, সেই জন্য আপনার স্বর্গে শান্তি লাভ হবে। কিন্তু স্বর্গে বাবা আপনাকে মরতে হবে। ধরুন যে 5 লক্ষ বছর বা 10 লক্ষ বছর স্বর্গে থাকলেন, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য যেদিন শূন্য হবে, ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন, আবার এই পৃথিবীতে আপনাকে আসতে হবে। এবার যে 2 নম্বর উপকারটা হবে, 1 নম্বর উপকার নরকে শাস্তি মৌকুব বা গুরু পাপে লঘুদণ্ড। এবার স্বর্গ সুখ ভোগ, স্বর্গেতে মরে যাবেন। স্বর্গেতে মরবার পর স্বর্গে শান্তি, 2 নম্বর উপকার। 3 নম্বর উপকার, স্বর্গে মরে যাবার পর এই পৃথিবীতে আসবেন এবং এই পৃথিবীতে এসে আবার সোজা মনুষ্যকুলে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করবেন। এ হচ্ছে 3টা উপকার। এইবার জন্ম নিয়ে কি করবেন? আবার মালা পরবেন, আবার সাধুর দলেও যাবেন, আবার চায়ের হোটেলেও যাবেন, আবার শুকটানো দেবেন, আবার আন্ডা খেয়ে মাথাটাও ঠান্ডা করবেন। আন্ডা বোঝেন তো মাগো? ডিম 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 খাও মামনি, ডিম খাও। আজকে থেকে ডিম খাওয়া বন্ধ করে দাও। ক্ষমা করবেন, ডিম কি দিয়ে তৈরি? বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে। বাবা মার রজ এবং বীর্য দিয়ে আমরা তৈরি হয়েছি। মোড়ক আর মুরগি হাসা আর হাসি মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম তৈরি হয়েছে। এবার কি খাও গো মা? রজ আর বীর্য খাবে, আরো খাও। রজ আর বীর্য যা সবচেয়ে অমেধ্য দ্রব্য, অপবিত্র দ্রব্য। মুরগি খাও, মুরগি খাও। মুরগি পায়খানা খায়? হ্যাঁ, অতএব মামনি তুমিও পায়খানা খাও। খুব উত্তরটা সুন্দর পেয়েছেন, যে বোল্ডার মুরগি না কি বলে, কি মুরগি, যে মুরগিগুলো ফার্মের ব্রয়লার, হ্যাঁ ওরা বাইরে, ওরা নিরামিষ মুরগি। হ্যাঁ নিরামিষ, ওরা পায়খানা খায় না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা মানুষের, মানে খাওয়ার জন্য কত বুদ্ধি আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সুতরাং এইগুলিও খাওয়া যাবে। এই হলো অবস্থা। পরজন্মে আবার মানুষ হবেন। যমরাজকে প্রশ্ন করলেন দূতগণ, যে মালা পরে একাদশী করে যদি অনাচার বেবিচার করে, বলে অনাচার বেবিচার করলেও যাদের গলে তুলসীর মালা আছে, যারা একাদশী ব্রত করে, হে দূতগণ জগতে ঘোষণা দাও, তারা এ জন্মে নয় পরজন্মে বহুনাং জন্ম নামন্তে, যা গীতায় ভগবান বলেছেন 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্ম নামন্তে, আবার পরজন্মে আবার গলে মালা পরবে, আবার সাধু সঙ্গ করবে, আবার চায়ের হোটেলে যাবে, আবার পরজন্মে মালা পরবে। যাদের পোড়া কপাল, কপালে তিলক করতে পারবেন না, যাদের পোড়া কপাল, তারা গলে মালাটাই করতে পারবেন না। মালা, তিলক আর একাদশী করার জন্য বহু জন্মের ভাগ্য লাগবে। হ্যাঁ, তুষার বাবুর গলে মালা আছে, তুলসীর মালা, এইটা 1 জন্মে পড়ে নাই। আমাদের সাধু যারা হয়েছে, এরা 1 জন্মে, এই ব্যাককেল আমরা ছিলাম বহু জনম জনম ভরে, এই ব্যাককেল থেকে নাকানি সুবানি খেতে খেতে, চর থাপ্পর কিল ঘুষি খেতে খেতে, মায়ার লাথি খেতে খেতে, ওই ব্যাককেল গুলা যেদিন আক্কেল হয়েছে, বহু জন্মের ভাগ্য ভরে, তারপর তারা গলে মালা পরার সৌভাগ্য অর্জন করলো। সাধু আর সৌভাগ্য অর্জন করলো 1 জন্মে নয়। সেই জন্য বহুনাং জন্ম নামন্তে, এই জন্যে যমরাজ বললেন যাদের গলে মালা আছে একাদশী করে, এরা এই জন্মে নয় পরজন্মে একদিন এরা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অতএব কৃষ্ণ ভক্ত হলে বৈকুণ্ঠেতেই যাবে। অতএব এদেরকে আমার জমদণ্ড নয়। এরা তেবে গেল 2টা বাবা, বাকি 2টা করে আমরা বৈকুণ্ঠে যেতে পারি। এবার 3 নম্বর